This is an English learning video. If you are an English learner and interested in learning English, please keep watching our video till the end. And at the end of the video, if you think that you have learned something from this video, please subscribe our channel. So my dear English learners, at the very beginning of our class, we can see two sentences in the board and we are to find out the correct one. That is, ক্লাসের শুরুতেই আমরা বোর্ডে দুইটি সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে কোন বাক্যটি সঠিক সেটি খুঁজে বের করতে হবে। এখানে পার্থক্য হিয়ার কামস জন এবং হিয়ার জন কামস। এখানে কামস ভার্বটি ক্রস কানেকশন দেওয়া আছে, দ্যাট ইজ এখানে জন সাবজেক্টের পূর্বে কামস ভার্বটি ব্যবহার করা হয়েছে আর এখানে জনের পরে কামস ভার্বটি ব্যবহার করা হয়েছে। পার্থক্য এইটুকুই। এই দুটি সেন্টেন্সের মধ্যে সঠিক বাক্যটি খুঁজে বের করতে হলে আমাদের জানতে হবে ইনভার্সন বা অ্যাডভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে ভার্বটির অবস্থান কোথায় হবে। তো কাল বিলম্ব না করে আমরা মেইন ক্লাসে আসি। একটি সেন্টেন্সের নর্মাল প্যাটার্ন হলো সাবজেক্ট এর পরে আমরা ভার্ব ব্যবহার করি। সাবজেক্ট এর পরে ভার্ব ব্যবহার করি, যেমন হি গোস, দে আর কামিং। এখানে হি সাবজেক্ট, এরপরে গোসটা ভার্ব, দে আর কামিং, এখানে আর কামিংটা ভার্ব, দেটা সাবজেক্ট। কিন্তু যখন আমরা সাবজেক্টের পূর্বে ভার্ব ব্যবহৃত হবে তখন সেই প্যাটার্নটিকে আমরা ইনভার্সন বলবো। বোর্ডের এই সকল সেন্টেন্সকে সঠিক করার জন্য আমরা দুইটি নিয়ম অনুসরণ করতে পারি। নাম্বার ওয়ান, ইনভার্সন। কখন ইনভার্সন হবে? যখন কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনো সেন্টেন্সের ইন্ট্রোডাক্টর হিসেবে বসবে, তখনই আমরা ইনভার্সনের ব্যবহার দেখাবো। অর্থাৎ হিয়ার অথবা দেয়ার এই দুটিকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিলে হিয়ার এবং দেয়ার এর পরে যে ভার্বটি বসবে সেই ভার্বটি তার পরবর্তী নাউন প্রনাউন অনুযায়ী হবে। দ্যাট ইজ এখানে আনফর্চুনেটলি দেয়ার ইজ সেভারেল মিস্টেকস। দুঃখের বিষয় সেখানে কিছু ভুল রয়েছে বা ভুল আছে। আমরা নিয়ম শিখলাম হিয়ার অথবা দেয়ার যদি কোনো সেন্টেন্সে ভার্বের পূর্বে বসে তাহলে সেই ভার্বটি তার পরবর্তী এনপি অনুযায়ী নির্ধারিত হয়। এখানে দেয়ারের সাথে ইস হওয়ার কথা, দেয়ার ইজ, কিন্তু এখানে ইস নয়, কারণ এই দেয়ারের পরে যে ভার্বটা আমরা নির্বাচন করব তার পরবর্তী এনপি অনুযায়ী, নাউন বা প্রনাউন অনুযায়ী। এখানে দেওয়া আছে সেভারেল মিস্টেকস, কতিপয় ভুল। এখানে মিস্টেকস অর্থাৎ প্লুরাল করা আছে। যেহেতু এখানে প্লুরাল করা আছে এবং এই এনপি বা নাউন প্রনাউন অনুযায়ী ভার্বটি নির্ধারিত হবে, তাই প্লুরাল নাউন বা প্রনাউনের জন্য আমরা প্লুরাল ভার্ব নির্ধারণ করব। প্লুরাল ভার্ব নির্ণয় করতে গেলে দেয়ারের সাথে ইজ হবে না, এখানে সেভারেল মিস্টেকস আর হয়, বেদে এখানে ইজ না করে আমরা করব আর। There are several mistakes. Here be my book. আমার বইটা এইখানে আমার বইটা। তাহলে এখানে হিয়ার প্রথমেই ব্যবহার করা হয়েছে, এরপরে যদি আমরা ভার ব্যবহার করি এবং এরপরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি তাহলে ভুল হবে। হেয়ার এর পরেই, এই যাতে অ্যাডভার্বের পরেই আমরা ভার ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব, অর্থাৎ সাবজেক্টের পূর্বে আমরা ভার্ব ব্যবহার করব। এখানে মাই বুক সাবজেক্ট, মাই বুক থার্ড পারসন সিঙ্গুলার, এটা সিঙ্গুলার নাউন, অতএব এরপরে সিঙ্গুলার ভার্ব আমরা এখানে ব্যবহার করব। এখানে ব্র্যাকেটের মধ্যে যদি বি থাকে সেই বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন ব্যবহার করতে পারবো। তাই মাই বুকের জন্য এখানে বি থাকার কারণে আমরা ব্যবহার করব ইজ। এইখানে হওয়ার কথা ইজ, অর্থাৎ হেয়ার মাই বুক ইজ, কিন্তু এটা ইনভার্সন সেন্টেন্স, এই হেয়ারটার সামনে থাকার কারণে এই ইজটিকে আমরা এই জায়গায় ব্যবহার করব। হেয়ার ইজ মাই বুক, আমার বইটা এইখানে। তদ্রূপভাবে দেয়ার বি ইয়োর বুকস, এখানে ইয়োর বুকস প্লুরাল হওয়ার কারণে বি সমান যদি আমরা এমিজার লিখি তাহলে প্লুরাল ভার্ব ব্যবহার করব, অর্থাৎ আর। দেয়ার আর ইয়োর বুকস, দেয়ার বি সামওয়ান আই উড লাইক ইউ টু মিট, সেখানে কেউ একজন আছেন, আমি চাই তুমি তার সাথে দেখা করো। তাহলে এখানে দেয়ারের পরে যে ভার্ব ব্যবহার করব তার পরবর্তী এনপি যেটা থাকবে সামওয়ান, সেই অনুযায়ী ভার্বটা হবে সামওয়ান ইজ অর্থাৎ সামওয়ান ওয়াজ। তাহলে এই বি সমান যদি এমিজার ওয়াজার হয় তাহলে দেয়ার ইজ সামওয়ান আই উড লাইক ইউ টু মিট, দেয়ার ইজ সামওয়ান, কারণ সামওয়ানের সাথে ইজ ব্যবহার করি আমরা। হেয়ার বি ইয়োর জ্যাকেটটি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বটিও আমরা সিঙ্গুলার করব। হেয়ার ইজ ইয়োর জ্যাকেট, তোমার জ্যাকেট এইখানে।
Once there be a tree in the market. একদা বাজারের মধ্যে একটা গাছ ছিল, বড় গাছ ছিল। তাহলে এখানে a tree সিঙ্গুলার, ভার্বকে আমরা সিঙ্গুলার করব। যেহেতু ওয়ান্স আছে এখানে, ওতে পাস্ট বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে ওয়াস ভার্বটি নির্ণয় করব পাস্ট টেন্সে। Once there was a tree in the market. একদা বাজারের মধ্যে একটি গাছ ছিল। There be some boys in the field standing still now. মাঠের মধ্যে এখনো দাঁড়িয়ে কিছু বালক রয়েছে। মাঠের মধ্যে এখনো কিছু বালক দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখানে সাম বয়েস প্লুরাল হওয়ার কারণে ভার্বটি প্লুরাল করব, অতএব এখানে লিখবো আমরা আর। দেয়ার আর সাম বয়েস ইন দ্য ফিল্ড স্ট্যান্ডিং স্টিল নাও। ইনভার্সন এর ব্যবহার অনুযায়ী, নিয়ম অনুযায়ী এখানে সঠিক বাক্য হবে আমাদের নাম্বার 1। কারণ আমরা জানি হিয়ার দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে, হিয়ার অথবা দেয়ার জাতীয় অ্যাডভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে তার পরেই ভার্ব বসে এবং তার পরবর্তী ভার্বটি তার পূর্ববর্তী এনপি নাউন বা প্রনাউন অনুযায়ী হয়। এখানে জন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে অনুযায়ী এটি সাবজেক্ট এবং এই সাবজেক্টের পরে যে ভার্ব ব্যবহার করতে হবে তা সাবজেক্টের পূর্বে চলে যাবে ইনভার্সনের নিয়ম অনুযায়ী। থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের শেষে আমরা এস যোগ করেছি, খামস। তাহলে হেয়ার জন খামস এটি না বলে আমরা বলবো হেয়ার খামস জন। So thank you very much for watching my video. Probably you have learned something. So don't delay. Please subscribe our channel and inspire us to make more and more video. Thank you very much.